নেওয়া যাক। এই রেসিপির জন্য প্রথমে একটা কড়াইয়ে 1 গ্লাস মতন জল নিয়ে সেখানে নুন 1/4 চামচ আর হলুদ 1/4 চামচ নিয়ে এবারে এই জলের মধ্যে 120 গ্রাম মাছের ডিম ভালো করে ধুয়ে নেওয়া যোগ করুন। এবারে ছোট চামচের 1 চামচ লেবুর রস এর মধ্যে আমি যোগ করেছি, যাতে ডিমের আঁশটে গন্ধ চলে যায়। এটাকে 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ফুটিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ডিমগুলো খুলে যেতে পারে। এবার এটাকে মিহি একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। ডিমের জল ভালো করে ঝরিয়ে নেবেন। খুব মিহি ফুটো আছে এরকম ছাঁকনি এক্ষেত্রে ব্যবহার করলে ভালো হয়। আমি 3টে সাদা পাউরুটি নিয়ে নিয়েছি, এর সাইডগুলো আমি কেটে নেব। ছোট ছোট টুকরে কাটা পাউরুটি একটা বাটির মধ্যে নিয়ে নিন। এবারে 2টো ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নেবেন। কুসুম আগেকার যে টুকরো করে রাখা পাউরুটি আছে তার মধ্যে দিয়ে নিন। এবারে আগেকার সেদ্ধ করে রাখা মাছের ডিমের সাথে যোগ করুন। তার সাথে একটা মাঝারি মাপের কুচানো পেঁয়াজ এর সাথে যোগ করুন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ করে, আর লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, কুচানো ধনে পাতা বড় চামচের 2 চামচ, আর কুচানো লঙ্কা ছোট চামচের 1 চামচ। তার সাথে আমচুর পাউডার, গরম মশলা পাউডার আর স্বাদ মতো নুন যোগ করুন। আর একদম শেষে আদা রসুন বাটা ছোট চামচের 1 চামচ এর সাথে যোগ করুন। এটাকে ভালো করে মাখিয়ে নিন। যদি মনে হয় মাখানোর সময় আমি এটাকে শেপ দিতে পারছি না, তাহলে আপনারা চাইলে আরও একটা পাউরুটি এর সাথে যোগ করতে পারেন। আমি যেমন এখানে আরও একটা পাউরুটি যোগ করেছি, আমার মনে হয়েছিল যে এটা আমি ঠিক মতন শেপ দিতে পারছি না। এবারে আপনাদেরকে মুঠো করে দেখাচ্ছি। খুব সুন্দর কাটলেটের আকার এটা নিয়েছে। এবারে আগেকার যে ডিমের সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম তার সাথে স্বাদ মতো নুন ও গোলমরিচ যোগ করুন। ভেজিটেবিল চপের আকারে আমি এগুলোকে গড়ে নেব। তার আগে হাতটাকে একটু গ্রিস করে নিয়েছি। এরকম ভেজিটেবিল চপের আকারে এগুলোকে গড়ে নিন। এবারে ময়দার মধ্যে এগুলোকে একটু কোট করে নিন। এখন ডিমের সাদা অংশের মধ্যেও একটুখানি কোট করে নিয়ে এগুলোকে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিন। এবারে চপগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিন, এতে ভাজার সময় ভেঙে যাবে না। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে চপগুলো বার করে নিয়ে মিডিয়াম আঁচে মুচমুচে করে ভেজে নিন। ডুবো তেলে মিডিয়াম আঁচে চপগুলোকে লাল লাল করে ভেজে নেবেন। মাছের ডিমের এই মুচমুচে চপ আপনার পছন্দের সসের সাথে পরিবেশন করুন। আমি বলবো কাসুন্দির সঙ্গে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।